I am your only Adam. কমল হাসান এবং মনিরন্তমের বহুল আলোচিত পুনর্মিলনীর সূচনা করে থগ লাইফ বড় পর্দায় মুক্তি পেয়েছে। মনিরন্তম কমল হাসান জুটির নায়িকার মুক্তির পর থেকে এটাই প্রথম সহযোগিতা। আকাশ ছোঁয়া প্রত্যাশা নিয়ে ভক্তরা শক্তিশালী অভিনয়ের সাথে একটি আকর্ষণীয় গ্যাংস্টার ড্রামার আশা করেছিলেন, কিন্তু এটি কতটুকু সফল ছিল আসুন জেনে নেওয়া যাক। আমি আছি ম্যাডনেস ফিল্মের পক্ষ থেকে। যে যুগে ব্লকবাস্টার আকাঙ্ক্ষার ছবি দেখার আগে সন্দেহ এমনকি বইয়ের সৃষ্টি হয়, সেই যুগে মনিরন্তমের ছবি তা যে ধারারই হোক না কেন সাধারণত ব্যতিক্রম হবে এটা সবাই আশা করে। সেই সাথে এটি প্রত্যাশা এবং উত্তেজনা উভয়ই তৈরি করে। চলুন গল্পে চলে আসি। থগ লাইফের গল্পটি একজন শক্তিশালী থগ রঙ্গায়রা শক্তিবেলকে ঘিরে অবর্তিত হয়। সিনেমাটি অনুসন্ধান করে যে কেন সে একটি শিশু অমরকে বড় করে, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয় এবং কী কারণে তাদের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে অমর শক্তিবেলকে পতনের জন্য প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যের সাথে জোট বাঁধে। সেই সাথে কিভাবে সবকিছু শেষ হয় তা থগ লাইফের মূল অংশ। সিনেমাটির অভিনয় সম্পর্কে বলতে গেলে কিংবদন্তি অভিনেতা কমল হাসান শক্তির ভূমিকায় অভিনয় করেছেন। তার পর্দার উপস্থিতি অসাধারণ এবং তার অভিনয় দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে ইন্ডিয়ান 2 এর পর কমল হাসানের এই সিনেমাতে অভিনয় করার জন্যই এই সিনেমাটির এত হাইপ ছিল এবং তার অভিনয় দক্ষতা দিয়ে সেটি প্রমাণ করেছেন। শিম্বু অমরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি কমল হাসানের ভূমিকার সমান গুরুত্ব রাখেন। তবে শিম্বুর চরিত্রের ধরন হতাশাজনক, সে সাথে তার ভূমিকা অস্পষ্ট হয়ে পড়ে। পুরো ছবিতে স্মরণীয় কোনো দৃশ্য নেই। তৃষা একটি সংক্ষিপ্ত ভূমিকায় অভিনয় করেছেন, তার অভিনয়ের দিক থেকে খুব বেশি কিছু বলার নেই। সেই সাথে আশুক সেলবান, জুজু জুস এবং ঐশ্বর্য লক্ষ্মীর মতো প্রতিবাদের কম ব্যবহার করা হয়েছে। আমরা যদি সিনেমাটির একটু বিশ্লেষণ করি তাহলে প্রথম অধ্যায়টি কমল হাসানের ফ্ল্যাশব্যাক পর্ব দিয়ে শুরু হয় এবং অন্যদের সাথে তার সম্পর্ক তুলে ধরার জন্য যথেষ্ট চরিত্র সরবরাহ করে। সামগ্রিকভাবে প্রথম অধ্যায়টি দীর্ঘ এবং সমতল উভয়ই মনে হয়, কিন্তু বিরতির পর অবশেষে কিছু অত্যন্ত প্রয়োজনীয় মশলা নিয়ে আসে। দ্বিতীয় অধ্যায় 2 বছর পরে শক্তির সাথে কি ঘটে তা দেখানোর মাধ্যমে শুরু হয়। সেই ক্ষেত্রে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আমাদের কাছে সমান মনে হয়েছে, কারণ সিনেমাটি 3 ঘন্টা, যা দর্শকদের জন্য বসে থাকা অনেক ধৈর্যের ব্যাপার। যদি সিনেমাটির টেকনিক্যাল দিক নিয়ে কথা বলি, রবিকে চন্দনের সিনেমাটোগ্রাফির দৃশ্যগুলো চিত্রকর্ষক ছিল, বিশেষ করে জয় সলমির এবং নেপালের দৃশ্যপটে। গাড়ির দাওয়া পাল্টা দেওয়া স্টাইলিশভাবে শ্যুট করা হয়েছে এবং অ্যাকশন কোরিওগ্রাফি বেশ কয়েকটি পয়েন্টে আলাদা ছিল। এআর রহমানের সঙ্গীত আশ্চর্যজনকভাবে হতাশাজনক। থাগ লাইফের মতো প্রতি সুচালিত গ্যাংস্টার ড্রামাতে একটি নীরব বা ন্যূনতম ব্যাকগ্রাউন্ড মিউজিক যায় না। শক্তিশালী মিউজিক না থাকায় ছবির অ্যাকশন এবং আবেগের জায়গাগুলোতে মারাত্মকভাবে ক্ষতি হয়, যার ফলে অনেক দৃশ্যই অচল থাকে। আসলে মনিরন্তমের কিংবদন্তি মাফিয়া ড্রামা নায়াকোডোর আইকনিক স্ট্যাটাস সহ থাগ লাইফকে ঘিরে প্রত্যাশাকে আরও বাড়িয়ে তুলেছিল, যা কয়েক দশক ধরে পরিচালক অভিনেতা জুটির পুনর্মিলন, একটি দলবদ্ধ কাস্ট এবং এআর রহমানের সঙ্গীত দ্বারা সমর্থিত প্রত্যাশা আকাশচুম্বী ছিল। তবে থগ লাইফ সেই প্রত্যাশা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়। সবশেষে থগ লাইফ হলো অসাধারণ সম্ভাবনার একটি ক্লাসিক উদাহরণ, যা বাস্তবে রূপ নেয়নি। কমল হাসান এবং মনিরন্তমের মতো কিংবদন্তিদের উপস্থিতি সত্ত্বেও সিনেমাটি দর্শকদের আকর্ষণ করতে, অবাক করতে বা আবেগগতভাবে নাড়া দিতে ব্যর্থ হয়েছে। কমল হাসানের অভিনয় এবং কিছু অংশে প্রযুক্তিগত সূক্ষ্মতা কিছুটা স্বস্তি দিলেও দুর্বল চরিত্রের চাপ এবং অসম্পূর্ণ চিত্রনাট্য এটিকে দেখার মতো যোগ্য করে তোলে না। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 2.5 আউট অফ 5।